আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম বৃষ্টির দিনে দুপুরবেলা গরম গরম ভুনা খিচুড়ি, সাথে ডিমের কোরমা, বেগুন ভাজি আর আমের মিষ্টি আচার। বৃষ্টির দিনে খিচুড়ি খায় না কেউ কি আসেন এরকম? আমার তো মনে হয় না। বৃষ্টির দিনে সবাই এই খিচুড়িটা পছন্দ করেন। গতকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, গতকাল রাত থেকে। এখন বেলা 12:30 বাজে, এই পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। এই বৃষ্টির দিনে খিচুড়ি খাবো না তাই কি হয়? বৃষ্টির দিনে ছোট বড় সবাই খিচুড়ি খেতে পছন্দ করে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খিচুড়িটা তৈরি করা যায়। আমি এখানে 5 রকমের ডাল নিয়েছি, আর এখানে 1 পোয়া ভাতের চাউল নিয়েছি, আর এখানে পোলা চাউল নিয়েছি 1 পট। এই যে ছোটো পট দিয়ে 1 পট, এটা পোলা চাউলের খুদ। এগুলোকে আমি সবগুলো মিশিয়ে নেব। দিয়ে দিলাম ভাতের চাউল 1 পোয়া, এই যে কোটাটা দিয়ে 1 পোয়া চাউল। ছোটো পট দিয়ে ভাতের চাউল দিলাম, পোলা চাউল দিলাম 1 কাপ। পোলা চাউলের খুদগুলো 1 কাপ দিলাম। আর 1 মুঠ করে ডাল, এই হাতের মুঠ দিয়ে 1 মুঠ ডাল, এটা মুগ ডাল ভেজে নিয়েছি। মসুর ডাল 1 মুঠ, বুট ডাল 1 মুঠ, মাসকলাইয়ের ডাল দিলাম 1 মুঠ। 1 মুঠ করে আমি কাপে ঢেলে নিয়েছি। আর অ্যাঙ্কার ডাল দিলাম 1 মুঠ। সবগুলোকে আমি এখানে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি ধুয়ে নেব। এখন আমি চালটাকে মিশিয়ে নিলাম, এটাকে আমি এখন ধুয়ে নেব। ধুয়ে নিয়ে খিচুড়িটা বানাবো, গলা খিচুড়ি না, ঝরঝরা একদম আঠালো আঠালো থাকবে, এরকম একটা খিচুড়ি তৈরি করে নেব। এই তো চাউলটা আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি এটাকে রান্না করে নেব। খিচুড়িটা রান্না করব আমি প্রেশার কুকারে। আপনারা চাইলে পাতিলও করে নিতে পারেন। প্রেশার কুকারে করলে খিচুড়িটা ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়, 20 থেকে 25 মিনিটের মধ্যে খিচুড়িটা হয়ে যায়। কিন্তু পাতিলে করলে একটু সময়টা বেশি লাগে। আমি তাড়াতাড়ি করব, সেই জন্য আমি প্রেশার কুকারে খিচুড়িটা হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করব। সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম গাজর কুচি, বরবটি কুচি পরিমাণ মতো, দিয়ে দিলাম আলু কুচি, তারপর দিয়ে দিলাম রান্না করা ছোলা আমার রান্না করা ছিল, সেই ছোলাগুলো দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপর দিয়ে দেবো রসুন, 1টা রসুন ছিলে রাখছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, 3টা দিলাম ছোটো এলাচ, দারুচিনি দিলাম 4-5টা, হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ। এখন আমি এখানে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিয়েছি, লবণ দেবো স্বাদ মতো। এখন এখানে দিয়ে দেবো তেল, দেওয়ার পর এটাকে আমি হাতে মাখিয়ে রান্না। হাতে মাখানো খিচুড়ির একটা অন্যরকম স্বাদ। অনেকে আবার এটাকে তেলে দিয়ে রান্না করে, পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তারপর চাউলটাকে ভেজে নিয়ে এটাকে রান্না করে। আমি এভাবে হাতে মাখিয়ে রান্না করলাম, আপনারা চাইলে হাতে মাখিয়ে রান্না করতে পারেন। এখানে আমি পানি দিয়ে দেবো, মাখানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দেবো আমি এখানে। এই কৌটা দিয়ে 1 কৌটা চাল দিয়েছিলাম, পানি দেবো 2 কৌটা।
এই যে 2 কৌটা দিলে এটা ঝরঝরা খিচুড়ি হবে। আপনারা যদি একটু নরম খেতে চান তাহলে 1 কৌটা বেশি দিয়ে দেবেন, আরেকটা দিয়ে দেবেন। আমি একটু নরম নরম খাবো, সেজন্য আমি 3 কৌটা পানি দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন একটু ঝরঝরে খাবো, ভাতের মতো ঝরঝরা, তাহলে 1 কৌটা চালের জায়গায় 2 কৌটা পানি দিবেন। আর একটু নরম খেতে চাইলে 3 কৌটা পানি দিয়ে দিবেন। আমি 3টা দিলাম, একটু নরম নরম খাবো। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এটাকে আমি চুলায় তুলে দেব। 20 থেকে 25 মিনিটের মধ্যে আমার খিচুড়িটা হয়ে যাবে। এই তো খিচুড়ি আমার হয়ে গেছে। এখন এটাকে আমি একটু খুলে দেখি কি অবস্থা। মাত্র 20 মিনিটে আমার খিচুড়ি হয়ে গেল প্রেসার কুকারে ঝটপট। এখন প্লেটে তুলে নেব। দেখাবা তুলে নিলাম। এখন এটাকে আমি পরিবেশন করব। এখন আমি এখানে ডিমের কোরমাগুলো বসিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর ডিমের কোরমা সেই স্বাদ। আপনারা একবারও হলে খেয়ে দেখবেন, অসাধারণ। বৃষ্টির দিনে খিচুড়ি খায় না এমন মানুষ খুব কমই আছে। এর সঙ্গে একটু আচার হলে মন্দ হয় না, একটু আচারও দিয়ে দিলাম একটু আমের আচার, ঝুরি আচার। এই তো হয়ে গেল আমার বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, ডিমের কোরমা, বেগুন ভাজি, আচার। তো আজকের মতো এই পর্যন্ত। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।